এভরিওয়ান, এই দেখো সকালবেলা আমি স্নান করে চলে এসেছি মায়ের কাছে চুল কাটতে। কারণ চুলটা এতটাই ফেটে গেছে, তো মাকে বললাম মা চুলটা আরও কেটে দাও। মা বললো আয়। দেখো আমার চুলগুলো কেটে দিচ্ছি আমি। খুব কষ্ট করে বড় করেছিলাম, কিন্তু কি করব, চুলগুলো নিচে এতটাই ফেটে গেছে যে না কাটলে আর হচ্ছে না। খুব কষ্ট লাগছিল, বুঝলে। এখনও তোমার দাদাভাই দেখেনি, দেখলে কি করবে কে জানে। কারণ বলেছিল চুল কাটলে একদম একটুখানি করতে, কারণ এতটা না কাটলে না হবে না, তার জন্য। আর যেহেতু সামনে পুজো আছে, তাই না একবারে হয়ে গেল। সামনে চুলগুলো একটু ছোটো ছোটো করেছি, লক্স কেটেছি। দেখো আমার শাশুড়ি মা কী সুন্দর করে কেটে দিচ্ছে। আমি সবসময় আমার শাশুড়ি মার কাছে চুল কাটি, আমি পার্লারে গিয়ে চুল কাটি না গো। কারণ শাশুড়ি মা এত সুন্দর করে চুল কেটে দেয় যে আমার পার্লার যেতে আর লাগে না। মাকে বললাম ভালো করে ছোটো ছোটো করে দাও। দেখেছো মা দেখো কি সুন্দর চুল কাটে। দেখো মা আমার আবার দিচ্ছি, মা বলছে তোরা ঠিক আছে না আবার ছোটো করবো। আমি না একটু ছোটো করে দাও, তাহলে সামনের লক্সটা ভালো করে ঝুলবে। বলো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লেগেছে বলবে চুল কাটিংটা আমার। জানি না তোমার দাদাভাই দেখলে আমাকে কী করবে। সে চুল আবার বড় হয়ে যাবে, অতটা কষ্ট করে বড় করলাম বলো, একটু তো কষ্ট লাগে। এই দেখ, কারণ চুল এখন ভিজে বলে অতটা ভালো করে বুঝতে পারবে না। এই দেখো কতটা কেটে দিয়ে দিয়েছি আমি। চুলটা শুকালে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো আমি। দেখো সামনে লক্সটা কাটাতে দেখো কি সুন্দর, ভালো লাগছে। চলো।